হরে কৃষ্ণ। আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আমাদের শরীর সম্পর্কে। ধ্যান করতে গেলে এই বিষয়টা একটু জানা দরকার। আমাদের এই যে আমরা রক্ত মাংসের যে শরীরটি, সেটিকে আমরা সর্বস্ব ভাবি, কিন্তু তা নয়। এই শরীরের ভেতরেও আরো অনেক কিছু আছে। এই যে রক্ত মাংসের যে শরীরটি, সেটি হচ্ছে স্থূল শরীর। এটা কি দিয়ে তৈরি? এটা পঞ্চভূত দিয়ে তৈরি। পঞ্চভূত হলো ভূমি, অর্থাৎ সমস্ত কঠিন পদার্থ; জল, অর্থাৎ সমস্ত তরল পদার্থ; বায়ু, অর্থাৎ সমস্ত গ্যাসীয় পদার্থ; আকাশ, অর্থাৎ শূন্যস্থান, বা এখন বিজ্ঞানের ভাষায় ইথার বলা যেতে পারে। ইথারের সঙ্গে এর অনেকটা মিল আছে। আর অগ্নি, যা আলো ও তেজ। তাহলে আমাদের স্থূল শরীর ভূমি, জল, বায়ু, আকাশ, অগ্নি, এই পঞ্চভূত দিয়ে তৈরি। এই স্থূল শরীর এর ভেতরে আরেকটি শরীর আছে, সেটিকে বলা হয় সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীরকে অনুভব করতে হয়। একে অনেকে লিঙ্গ শরীরও বলে। এটি তৈরি হচ্ছে 5 কর্মেন্দ্রিয় দিয়ে, 5 প্রাণ, পঞ্চপ্রাণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, চিৎ, এই দিয়ে এই সূক্ষ্ম শরীর তৈরি। একে অনুভব করতে হয়। আমাদের যখন মৃত্যু হয়, তখন স্থূল শরীর থেকে এই সূক্ষ্ম শরীর বেরিয়ে যায়। এই সূক্ষ্ম শরীরকে অনুভব করার বিষয়, একে অনুভব করা যায়। ধ্যান এর মধ্যে দিয়ে এই সূক্ষ্ম শরীরকে অনুভব করা যেতে পারে। এরও ভিতরে যে শরীরটি আছে, সেটিকে বলা হয় কারণ শরীর। এই কারণ শরীর 3টি গুণ দিয়ে তৈরি, অর্থাৎ সূক্ষ্ম শরীর থেকেও এটি আরো সূক্ষ্ম, কারণ শরীরটি। এবং কারণ শরীরের উপরে থাকছে আত্মা। এই আত্মাকে যদি কেউ ঠিক মতো করে প্রাণায়াম করে, ধ্যান করে, ঈশ্বর চিন্তা করে, সে আত্মার অনুভব সে করতে পারবে। তাহলে আমরা দেখলাম আমাদের শরীরে বিভিন্ন দিকগুলো। প্রথমে আছে স্থূল শরীর, তারপর আছে সূক্ষ্ম শরীর, তারপর হচ্ছে কারণ শরীর, তারপর হচ্ছে আত্মা। আর কেউ যদি ঠিক মতো ভাবে সাধনা করে, ঈশ্বর চিন্তা করে, তবেই এই ভেতরের শরীরগুলোকে সে অনুভব করতে পারবে। এই স্থূল শরীরটাই সব নয়। আমাদের দেহ, আমাদের মৃত্যু হলে এই স্থূল শরীর পঞ্চভূতে মিশিয়ে যায়। অর্থাৎ যেখান যেখান থেকে এসেছিল, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, যেখান থেকে যা এসেছিল সেগুলো সেই তার সাথে মিশে যায়। কিন্তু বাকিগুলো রয়ে যায়। সূক্ষ্ম শরীর রয়ে যায়, কারণ শরীর রয়ে যায়, আত্মা রয়ে যায়। অর্থাৎ এখান থেকেই বোঝা যাবে যে আত্মার সাথে স্থূল শরীরের পার্থক্য কতটা।